ডিজে বাপি প্রেজেন্টেশন। রাস্তায় ওঠার পরে এ বলছে কাঁচকলাটা আমাকে দে ভাগে। সে বলছে শালা আমার যজমান বাড়ি, আমি নেব না, আমার ছেলে ছোট। বলছে আমার ছেলে সবে অন্নপ্রাশন গেছে, ডাক্তারবাবু বলেছে কাঁচকলা ভাতে ভাত দিলে ছেলে আমার পুষ্টি হবে। তা বলে এত যদি তোর কেনার খাওয়ানোর শর্তে কিনে খাওয়ানো, বলে মুখে লাথি মারবো। এই বলে তার তিনজনে কিন্তু মারামারি শুরু হয়ে গেছে। কি নিয়ে? কাঁচকলা নিয়ে। শেষে কাঁচকলাটাই পাবে তো। যদি তোরা কথা বলিস ওই ব্রাহ্মণের মতো কাঁচকলাটি পাবি, আর কিচ্ছু পাবি না। আর যদি লক্ষ্য ভাগে থাকিস তাহলে সকলের মাঝখান থেকে পাঞ্চালীকে একমাত্র অর্জুন যেমন নিয়ে গিয়েছিল বরণ ডালি দিয়ে, ঠিক তেমনি তোরাও নিয়ে যেতে পারবি আমার কৃষ্ণ ভগবানকে বরণ ডালি দিয়ে। তাই গৌর হরিব নাকি ভুল বললাম? সপ্ত শূদ্র যথা জানতি, সাতজন মূর্খ যদি স্বর্গে যায় ও যেইখানে খাবে সেইখানে মলত্যাগ করবে। মানে মলত্যাগ মানে পায়খানা। হ্যাঁ, তাহলে সপ্ত শূদ্র যথা জানতি স্বর্গ জানতি রসাতলে। তার মানে যদি কথা বলেন এই নববৈকুণ্ঠটা কিন্তু রসাতলে চলে যায় নাকি? চলো এবার শুনি আজকে লীলা। ফাঁসির মঞ্চে ভগবান, ভগবান কি করে ফাঁসি নিতে গিয়েছিল আজকে সেই লীলা শুনবো। এই লীলা ঘটেছিল বাঁকুড়া জেলাতে। চলো সবাই মিলে বলুন, বৃন্দাবনময়ং ধাম যমুনায়া পদস্খিনম শুদ্ধ স্ফটিত সংস্থাপনার্থায় কল্প বৃক্ষ সুশোভিতম নানা বর্ণেনাঙ্গি কুসুমানং রেণুভি পরিপূর্ণিতম ধ্যায়ত বৃন্দাবনং রম্যং ভূমি গোবিন্দ স্থানপয়বহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। চলে রে আমার মন একবারে মধুর বৃন্দাবন। দেখো যমুনার ধারে ধারে তোমালে জীবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে জীবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে জীবন। ও চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে জীবন। ললিতা বিশাখায় আদি ললিতা বিশাখায় আদি যত সখীগণ কবে চামর দু লাভ কবে তোহে নিব বরণ। চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে জীবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে জীবন তোমালে জীবন তোমালে জীবন। আচ্ছা বাবা, একটু ইনপুটটা বাড়াও আর আউটপুটটা একটু কমাও তো দেখি। ওর সাউন্ডটা এখানে আসছে তো আমি নিজে বুঝতে পারছি না যে ভাষাটা আমি কি বলছি। একটু মাইকটা একটু কমাও দেখি, বাইরের সাউন্ডটা একটু কমাও, তাহলে বুঝতে পারবে যে কতটা। হ্যাঁ আর একটু কমাও বাইরেরটা। জয় নিতাই চাঁদ। এবার বোঝা যাচ্ছে কথাগুলো? মানে আমার কথা হচ্ছে কি, আমি যে কথাটা বলবো যেন ভক্ত বুঝতে পারে। তা নাহলে বেশি সাউন্ডের প্রয়োজন নেই। সাউন্ড ছোট্ট হোক, পরিষ্কার হোক, একটা গান হোক, ভালো হোক,
100টা ব্যঞ্জন করলাম, কেউ খেতে পারলো না, শুধু লঙ্কা ঝাল, রান্না করে লাভ নেই। একটা হোক, আলু মাখা হোক, তাহলে ভালো হোক নাকি। চলি, খুব ভালো সাউন্ড দিয়েছো বাবা, তুমি খুব ভালো দিয়েছো। চলো, বাঁকুড়া জেলার অন্তর্গত রামনগর গ্রাম, মনরে রামনগর গ্রাম। ওরে বাঁকুড়া জেলার অন্তর্গত রামনগর গ্রাম, ওরে রামনগর গ্রাম। এই লীলা হয়েছিল বাঁকুড়া জেলাতে। টুকটুক করে চলবে। এই লীলা হয়েছিল বাঁকুড়া জেলায়। আর বাঁকুড়া জেলার কাছে একটি জেলা ছিল, নাম তার বিষ্ণুপুর। এখনো যদি আপনারা কোনোদিন ট্যুর যাত্রা করেন, এই ট্যুর যাত্রাতে বিষ্ণুপুরে একটা কামান পড়ে আছে যার নাম দলমাদল। 350 মন ওজনটা। সেই 350 মনকে তুলে বগরি তাড়িয়েছিলেন কৃষ্ণ ভগবান। আজকে যাকে দেখতে পাচ্ছেন বেদির উপরে, ইনার নাম ছিল মদন মোহন। আমরা চন্দ্রকোনা গান করতে গিয়ে এই বিষ্ণুপুর গিয়েছিলাম না প্রসাদ পেতে। আহা, যে বিষ্ণুপুরের মদন মোহনকে দেখলে আপনার কঠিন মানুষের চোখেও জল আসবে। যার 1 মন তেলে প্রতিদিন রান্না হতো, তেলটা লাগতো 1 মন, কতজন প্রসাদ পেত চিন্তা করুন। আর 6 মন তেলে যার প্রদীপ জ্বলতো সারাদিন আর রাত্রি। লোকে বলবে গল্প, দাও প্রদীপ গুলো দেখে আসবে। 10 টিন করে তেল ঢেলে দিলে প্রদীপটা ভর্তি হয়। দুটো দ্বারে দুটো প্রদীপ ছিল। একটা প্রদীপ নিয়ে চলে গেছে ব্রিটিশ সরকার, আর একটা প্রদীপ পড়ে আছে। রাজবাড়ির মদন মোহন সোনার, আজকে সে সময় দুটো খেতে পায় না। আমরা যখন গিয়েছি বলছি, বাবা তোমরা 7 জন আছো, আমি তো ভিক্ষা করে আনি, আর ভিক্ষা করে এনে মদন মোহনকে খাওয়াই। একটা পাতা দিচ্ছি, তোরা সকলে মিলে খা বাবা। প্রসাদ দেখলে আপনার ভক্তি হবে না যে এগুলো কি গোবিন্দ খেয়েছে। একবার শুধু বদনে দেবে, গোবিন্দ যে খেয়েছে। আপনি বদনে দিলে আপনার অঙ্গে শিহরণ জেগে উঠবে। প্রসাদ পেলাম, সবাই ভাগ করে। আমাকে বলছে, দাদা তুমি এক জায়গায় মাখিয়ে ফেলো না। আমি না রে, গোবিন্দ শাক কেমন খেয়েছে, ডালনা কেমন খেয়েছে বোঝা যাবে না, তোর হাত পা আমি সবাইকে একটু একটু করে দিই। দুর্ব ঘাসের বনে বসে গেছি, আমি দিচ্ছি দেখে বাবাজি বলছে, ও বাবা আর একটা পাতা দি তোমাদেরকে। বলছি তুমি কি পাবে? আমরা সবাই বললাম তোমরা কি পাবে? তখনই বলছে, আমি তো প্রতিদিন পাই। এমনি না, এটাই হয়েছে, তুমি পাও বাবা ওটা, তাহলে একটু কমিয়ে নে। আহা, আমরা প্রসাদ পেলাম, সবাই একটু একটু করে দক্ষিণা দিল, আমিও একটু কিছু দিলাম। মদন মোহন গান শুনতে চাইলো, একটু গান শোনালাম হারমোনিয়াম নামিয়ে। বিষ্ণুপুর মদন মোহন মন্দির আজও জাগ্রত ভগবান। কত মঠ মন্দির চুরি হয়ে গেছে গো। যাও, মদনের কোনো দরজা নাই, তবু মদন চুরি হয় না। কতজন এসে চুরি করতে পারে না। যখন মদনকে চুরি করতে যায়, মদন লুকিয়ে যায়। তার বিষ্ণুপুরের মানুষ বলে তো, কত ডাকাতের দল এসে মাথা ফাটিয়ে গেছে,
মদনকে খুঁজে পায় না। যেই মদন কলকাতাতে বন্ধক ছিল বাগবাজারে গোপাল সিংহের ঘরে, 18 কিলো সোনার মূর্তি গোবিন্দ মদন, আর 16 কিলো রাধারানী সোনা। কত মানুষ গেছে চুরি করতে, পায় না তো কিছু। রাধারানী আর গোবিন্দ রাতের বেলায় পালিয়ে যায় কোথায়। যারা চুরি করতে গিয়ে দেখে মন্দিরে ভগবান না, ঠিক সকালবেলায় দুজন বসে আছে। কি লীলাময় তিনি লীলা। ঠিক ওই জেলার কাছে, বাঁকুড়া জেলার অন্তর্গত রামনগর গ্রাম। ওরে ভাই রামনগর গ্রাম, বাঁকুড়া জেলার অন্তর্গত রামনগর গ্রাম। ওরে রামনগর গ্রাম, ওই গ্রামে ছিল একজন ভাগ্যবান ব্রাহ্মণের নাম গো, ভাগ্যবান ব্রাহ্মণের নাম। ওই গ্রামে নাম ছিল ভগবান ভাগ্যবান। ভাগ্যবান ব্রাহ্মণ বলে একজন ব্যক্তি বসতি করতেন, আর তার স্ত্রীর নাম ছিল দয়াময়ী। তাদের কোনো সন্তান সন্ততি ছিল না। গোবিন্দের কৃপা বসতি গর্ভবতী হলো, গর্ভবতী হলো। আর শুভক্ষণে শুভ লগ্নে একটা কন্যা প্রসবিল গো, কন্যা প্রসবী। ও শুভ দিনে শুভ দুনিয়াটা কন্যা প্রসবিল, কন্যা প্রসবিল। পাড়ার লোকে শঙ্খধ্বনি উলুধ্বনি দিল, আইরে উলুধ্বনি দিল। পাড়ার লোকে শঙ্খধ্বনি দিল, এই যে উলুধ্বনি দিল। আর যত ছেলে ছিল তারা হরি হরি বলিল গো, হরি হরি বলিল। তাই আর যত ছিলে ছিল তারা হরি হরি বলিল, হরি হরি বলিল। আরে দেখ রে, এতদিন পরে আমাদের ভিখারি ব্রাহ্মণের যাক পুত্র হয়েছে। তত বড় মুখ না, তত বড় কথা। আমি ভিখারি, আমার কি নাই? 50 বিঘে 60 বিঘে জায়গা, আমি ভিখারি। আরে তুমি কৃষ্ণ নামের ভিখারি। ঠিক কথা বলেছে। তোমরা যেমন পেঁচিয়ে কথা বলো, আমার বুঝবো কি করে বলো তো? যাও, তোমার মেয়ে হয়েছে, মেয়েকে দেখতে গিয়ে দেখলো কি জানো? রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার স্ত্রী। আমি জানি তোমার কষ্ট হয়েছে দয়াময়ী, আমি জানি একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মায়ের কথা কষ্ট হয়, কিন্তু বলো তো ওই সন্তান যখন তোমাকে মা বলে ডাকবে, তোমার কি আর দুঃখটা থাকবে? ওঠো না। আহ, এই ওঠো না বলে যখন দয়াময়ীকে কোলে তুলতে গেল, দয়াময়ী আর বেঁচে নাই। দয়াময়ী, 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 তুমি কি করলে? কি করলে? আমাকে আমাকে না বলে তুমি চলে যেতে পারলে? দয়াময়ী, চলে যেতে পারলে? ব্রাহ্মণ তার স্ত্রীকে এত ভালোবাসত, স্ত্রীর মাথাটা জড়িয়ে কাঁদতে কাঁদতে ব্রাহ্মণ চির বিদায় নিল। পড়ে থাকলো একটা সত্য জাত কন্যা। পাড়ার লোকের সঙ্গে অবাক হয়ে গেল, এটা কি মৃত্যু রে? স্ত্রী মরে গেছে, আর স্ত্রীর কাছে বসে কাঁদতে কাঁদতে স্বামীটাও চলে গেল। বলা মনরি আরে কেন
তুলসীদাস রজকিনী মরেছিল শুনেছিলাম জানি। বিল্ল ঠাকুর চিন্তামণি হারিয়ে গিয়েছিল সেটাও শুনেছি জানি। আজ চোখের দেখা ব্রাহ্মণ আর ব্রাহ্মণের মৃত্যু এই চোখে দেখলাম। ভোলা মনরে আর কেন মিছে ভোলা মনরে আর কেন মিছে মরিতে আসিত কালেরই আধারে একদিন ডুবে যাবে আয়ু বেলা আর কেন মিছে ভোলা মনরে আর কেন মিছে খেলা সংসারে আসিয়া বাহ, কি কর্ম করিলি ভাবিয়া ভাবিয়া নামে না নিলি। সংসারে আসিয়া কি কর্ম করিলি ভাবিয়া ভাবিয়া নামে না নিলি। সংসার কারাগারে মরিচ ঘুরে ফিরে সংসার কারাগারে মরিচ ঘুরে ফিরে নামে সাগরে বাঁধো ভেলা আর কেন মিছে তাই ভোলা মনরে মিছে খেলা বল হরি বল হরি বল হরি নিয়ে যাচ্ছে গো শ্মশানে। হ্যাঁ স্বামী বাঁধিল মিঠারে চিতাতে সবেশে চিতাতে সবেশে এই তো জীবন মিথ্যা প্রবঞ্চনা হিংসা মারামারি বিদ্বেষ সব একদিন শেষ হবে যেদিন শ্মশানের চিতায় উঠে যাবে। কি সেদিন থাকবে কোনো অভিমান, থাকবে কোনো হিংসা? যারা তোমায় বেঁচে থাকতে দিয়ে গেল জ্বালা সেদিনও তারা কাঁদতে কাঁদতে এসে পরাবে ফুলের মালা। যার সঙ্গে বেঁচে থাকতে করেছিলে গন্ডগোল শেষের দিনে তারাই তোমায় কাঁধে নিয়ে বলবে বলো হরি হরি। বলো তো ভাই, হিংসা বিবাদ লোক মিথ্যার বেশ চিতাতেই তো সব শেষ। অভিমান মান অহংকার, আমি বড় তুমি ছোট, আমার এত আছে তোমার কিছু নাই, কিচ্ছু নাই। দেখতে দেখতে ওই রামনগর গ্রামে একটা জেলে মানুষ ছিল, নাম তার ধীরেন, স্ত্রীর নাম সনকা। এখন ওই ধীরেনের পুত্র সন্তানের নেই বলে স্বামী স্ত্রী দুজনে বেরিয়েছে, ভিটেটুকু তো আছে আর তো কিছু নাই, চলো দুজনে পালিয়ে যাই বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের নাম গাইতে গাইতে বাকিটা জীবন নাই আমরা দুজনে কাটিয়ে দেব। হঠাৎ করে দেখলো হোল করতাল বাইতে বাইতে চলছে শ্মশান যাত্রীরা। এখন মনে তার কি হলো, ওই তো বোধহয় ওরাই যাচ্ছে বৃন্দাবনে, চলো তো ওদের সঙ্গে আমরা সাথ দিয়ে ফেলি।
বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? বোঝা যাচ্ছে ঠিক তো? অসুবিধা হলে বলবো। বোঝা যাচ্ছে? এখন সকলে বলো হরি হরি বল, বলো হরি হরি বল করে চলছে শ্মশানে। আর এর স্বামী স্ত্রী দুজনও বৃন্দাবন যাবে বলে ভাবছে যে বৃন্দাবনে গেলে তো খোল করতাল করে যায়, তাহলে এদের সঙ্গে আমরা সংলাপ করি। শ্মশানে চলে গেছে, খাটিয়ার বাস নামালো, আর বাস কেটে দিয়ে কাষ্ঠ দিয়ে চিতা সাজিয়ে তুলে দিয়েছে। ওরা আলোচনা করছে, মেয়েটাও তো এখনো মরলো না। ভেবেছিলাম মরে গেলে না হয় কোদাল দিয়ে মাটি খুলে মাটির ভেতরে রেখে দিয়ে মাটি চাপিয়ে চলে যাব। কথাটা শুনতে পেল ধীরে না তার স্ত্রী, গিয়ে কাঁদছে তাদের কাছে। আরে কে রে ধীরে? ও ধীরে, কি রে এখানে কি? বৃন্দাবনে যাব বলে বেরিয়েছিলাম, কে যেন তোমাদের পেছনে আমায় পাঠিয়ে দিল। দাও না গো, আমার তো ছেলে মেয়ে কেউ নেই, ওই মেয়েটাকে আমাকে দাও না। ধীরে, নিয়ে কোনো লাভ হবে না রে, কারণ জন্মের পরে একটু দুগ্ধ পায়নি, তার মা মারা গেছে। দাও না আমাকে। ছুটে গিয়ে ধীরে স্ত্রী ও কাঁদলেন। নারীর মন তো, কেউ মা হতে চাইছে, মা হতে পারে না। আর কেউ সন্তান পেয়েও শুধু বর বর করে গো। কৃষ্ণ বলে যে জন্মে বর বর বল, আর জন্মে কাঁদলেও আমি দেব না। তাই দেখেন না, অনেকের সন্তান সন্ততি নেই, কত ডাক্তার বৈদ্য খাওয়াচ্ছে, তবু হচ্ছে না। কারণটা এটাই, আর জন্মে তো তুমি তোমার সন্তানকে নিয়ে দেখো, তাকে শুধু লাঞ্ছনা দিয়েছ, গঞ্জনা দিয়েছ, কষ্ট দিয়েছ। এই জন্য তুই পা কষ্ট। কষ্টে তার খুলে দিল, আর কন্যাকে পেয়ে মা কি আনন্দ। চলো বাড়ি চলে যায়। আর সন্তানকে পাওয়ার পরে এই শব্দটা এসে গেছে কন্যা। আর বোধ হয় বাঁচবে না। ভগবানের কাছে কাঁদছে, মা তুমি যখন কন্যা দিলে, তবে তুমি তাকে একটু খাওয়ার ব্যবস্থা করে দাও গোপীনা। গোবিন্দের কৃপায় মায়ের পয় ধরে ক্ষীর আসলো, আর সেই ক্ষীর পেয়ে সন্তানের প্রাণ বেঁচে উঠল। বাড়ি গিয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে মেয়ের নাম রাখলো সাধনা। আমরা যখন সাধনা করে পেয়েছি, এই মেয়ের নাম রাখবো সাধনা। এইবারে সাধনাকে প্রতিনিয়ত দোলনায় দোলায় আর হরিনাম কৃষ্ণ নাম শোনায়। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম
छुप गयो मेरी लाला, छुप गयो मेरी लाला, रे बंसी वाला, कहाँ रे बंसी वाला, छुप गयो रे लाला, छुप गयो रे मेरी लाला, छुप गयो रे लाला, छुप गयो रे नंदलाला, तेरी मामी बुला रही है, का छुप गयो गोपाल, तेरे छुप गए रे लाला, तेरे छुप गयो रे लाला, तेरे छुप गए लाला, तेरे छुप गए नंदलाला, तू मेरा माता तू पिता है, तू पति तू विधाता है, तेरे लिए कादे जसुदा, कादे नंदलाला, तेरे छुप गए मीरा के प्रभु गिरधारी नाथ, आंखों का देते पानी, मीरा के प्रभु गिरधारी नाथ, आंखों का देते पानी, मुख सोनाते का बुला कर छुप गयो चिंता মেয়ে এখন পাগল হয়ে উঠছে, যত হরিনামে শুনছে তার হৃদয় তত ভরে উঠছে। দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে গেল সাধনা। আর সাধনা উনি বাবার কাছে মায়ের কাছে বসে বসে গান শেখে, আর বাবা সকাল থেকে মাছ ধরতে যায়। ছেলে মানুষ তো, আপনাদের এখানে যেমন বিকেল বেলা আমাকে নিয়ে গিয়েছিলেন যে বাবা, দেখলাম বেশ নৌকাগুলো দাঁড়িয়ে আছে, অনেকজন মাছ ধরছে, জাতিভিত্তি মাছ ধরা, তো তারা তো এটা করেই খাবে। এখন ধীরেন মাছ ধরতে যায় আর গুনগুন গুনগুন করে গায়, লেগে যা ভালো করে লেগে যায়, একটাতে লেগে যা, আর যে মা ফেলতে লাগে, মেরে চুপ গায়ো রে নন্দলালা, মেরে চুপ গায়ো নন্দলালা। দেখো, চলনে কৃষ্ণ, বলনে কৃষ্ণ, ভজনে কৃষ্ণ, শয়নে কৃষ্ণ, বিহারেও কৃষ্ণ। কৃষ্ণ কি তাকে কখনো ছেড়ে যেতে পারে গো? কৃষ্ণ বলে এতই যখন ডাকতেছিস, তাহলে তোর আমি একটু ক্ষতি করে দেখি, তুই আমায় কতখানি ভালোবাসিস। তাহলে মাছ বললো, আর এদিকে কি করেছে, মেয়ে তো বড় হয়ে গেছে গো। আর মেয়ে যে বড় হয়ে গেছে, আর মেয়ে গুনগুন করে গান গাইছে ভোরের বেলায়, অরুণ কান্তি কে গো যোগী অরুণ কান্তি কে গো যোগী বিকারে, নীরবে এসে দাঁড়াইল এসে, প্রখর তেজ তব নিগরিতে না। অরুণ
বিলাস বিলাসিনী আমি আইরিনি শ্যামল কিশোর রূপ শুধু চিনি অম্বরে হেরিয়া একই জ্যোতি পুঞ্জ এ গিরিরাজ কোথা গিরিধাম বলুন কান্তি যোগী বিকারে বলুন কান্তি যোগী বিকারে অরুণ কান্তি গো যোগী বিকারে সম্বর সম্বর মহিমত মবদ সনিধ মনি পম গ গম গম পম গরে সম্বর সম্বর মহিমত এ ব্রজ সভৈরব আমি ব্রজবালা এ শিব শঙ্কর মাগে ছাল পরিহর ধরণট করবে করণি কান্তিকে নবমে গো চন্দনে ডাকি অঙ্গ জাতি জ্যোতি চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি প্রিয় হয়ে দেখা ত্রিভুবন নাতি পার্বতী নইয়ামে আমি শ্রীমতী বিষাণ ফেলিয়া নব বাঁশরি অরুণ কান্তি গো যোগী বিকারে অরুণ কান্তি গো যোগী বিকারে অরুণ কান্তি গো যোগী বিকারে। ভালো করে প্র্যাকটিস করো, এগুলো খেয়াল গান, খেয়ালের মতো করে উড়িয়ে দিও। পারো ধরো না, চুপ করে বসে থাকো, বারবার একটা কথা যেন বলতে না। এই গান কে গেছে জানেন? সঙ্গীত সম্রাট অনুপ জলোটা, যার গান গাইতে গেলে পেটে দম নিতে হবে। গান গাইবি বারুদের মতো করে, মারবি যেন সে না প্রাণে বাঁচে। নাহলে গান যদি তোর জর্দা পান হলো, শুধু শুধু কুচু কুচু থুতু ফেলো না সারা। এই গান গান নয়, ফেলে দেওয়া পান। গাইবি হৃদয় দিয়ে গাইবি, নাহলে গাওয়ার দরকার নেই। এই গানটা এত সহজ নয়। অরুণ কান্তি কে গো যোগী বিকারে, এই জায়গাটায় খেলাটা আছে। অরুণ কান্তি কে গো যোগী বিকারে, অরুণ কান্তি কে গো যোগী বিকারে, নীরবে এসে দাঁড়াইল হেসে প্রখর তেজ তব নিগরিতে নারী অরুণ মপদ সনি না পানি পামা গা গরে গরে সা অরুণ কা সনি নানি পানি পামা গা 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 গরে সা অরুণ সসনি নি দাদা পাপা মামা গা গরে সা সা অরুণ অরুণ কা অরুণ কা অরুণ কান্তি কে গো যোগী এলাম ঘড়ির মতো চলতে হবে। সঙ্গীত হচ্ছে ঘড়ির কাঁটা, একটু কমও যেন না হয়, একটু বেশিও যেন না হয়, মাপে মাপে চলো। দেখে কত সুন্দর। হৃদয়ের গান শিখিত গাইব সবাই, কজনা হৃদয়ে
গাইতে জানে, নয়নের কাজল সে তো সবাই পড়ে, বলো সখী কজনা তোমার মতো পড়তে জানে। হৃদয় দিয়ে গাইতে হবে, হৃদয় দিয়ে গাইলে না মানুষ তবে কাঁদবে। তোরা তো চলে যাবি বুলেরো নিয়ে, এই গ্রামের মানুষ ভাববে যে না সঙ্গীত শিখেছে। আর যদি যেখানে সেখানে ধরবি, যেখানে সেখানে ছাড়বি, লোক দূর দূর ছিছি করে। তৎকালীন দিনে মানুষ ভুল বললে মেনে নিত, তখন এত ইন্টারনেট যুগ ছিল না, এখন প্রত্যেকের ঘরে ঘরে সঙ্গীত চালে। তাই যেটা গাইবে ভালো করে গাও, নাহলে চুপটি করে বসে। আমি গিয়েছি, চলো দেখি যাই। এখন ছোট্ট কন্যা গুনগুন করে গান করে আর বাবার সঙ্গে মাই ধরতে যায়, কখনো বাজারে যায়, আবার কখনো মায়ের সঙ্গে রান্না করে বসে বসে। হ্যালো, এই বাবু দেখ হচ্ছে কি হচ্ছে, হ্যালো কি হচ্ছে দেখ, হ্যালো হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। গেনটা কমাও, নিতাই নিতাই, জয় গৌর, জয় নিতাই, হরে কৃষ্ণ। বুড়ো হয়েছে, এমনি প্লেন দিয়ে তো কোনো ডিডি দিতে হবে, যারা যুবক তাদেরকে দিবি। আমি বুড়ো হয়ে গেলে আর চর্চা করো বয় নিহাল তার দুঃখ চিরকাল। চলো যাই দেখি। এবার দেখতে দেখতে কি বলছে গো, ছোট্ট মেয়ে রান্না করতে করতে বলে, সুরে ও পানি মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে, সুরে ও পানি মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। অনুরাগী কুমি কুমি কুম দিলে ঢেলে, তুমি অনুরাগী কুম কুমি কুম দিলে ঢেলে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইয়া ছিলে। সুরে বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, কেন আমার